এটা আমার নিজের ড্রোন DJI Mini 5 Pro, যে ড্রোনটা নিয়ে আমি মালদ্বীপ গিয়েছি। মালদ্বীপের অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি, বিভিন্ন দ্বীপের থেকে এটা দিয়ে আমরা ফুটেজ নিয়েছি এবং যেমনটা আপনারা দেখছেন বেশ সুন্দর একটা কান্ট্রি। তবে শুধুমাত্র এই ড্রোনটা নিয়ে আমি মালদ্বীপ যাইনি, এটা নিয়ে আমি শ্রীলঙ্কাতেও গিয়েছি। শ্রীলঙ্কা যে কতটা সুন্দর এটা আপনারা সবাই জানেন, যেখানেও এই ড্রোনটা দিয়ে আমি অনেক শট নিই, এমনকি ওখানে হাই উইন্ড কন্ডিশনেও এই ড্রোনটা উড়ানো হয়েছিল। তবে শুধুমাত্র দেশের বাইরে না, এইটা নিয়ে আমি বাংলাদেশের কুয়াকাটাতেও গিয়েছি। কুয়াকাটার সমুদ্র সৈকতেও আমরা এই ড্রোনটা ফ্লাই করেছি। এর আগে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রার যে ভিডিওটা ছিল ওইখানে যে ড্রোন শট দেখছিলেন মূলত এই ড্রোনটা দিয়েই নেওয়া হয়েছিল। তবে শুধু সেখানেও আমি থামিনি, এটা নিয়ে আমি আমার গ্রামের বাড়িতেও গিয়েছি। গ্রামের বাড়িতে গিয়েও এই ড্রোনটা আমি উড়াই। তারপরে বরিশাল সিটিতেও আমরা এই ড্রোনটা ফ্লাই করি, আর ঢাকাতে তো অবশ্যই এটাকে ফ্লাই করেছি। সো বুঝতেই পারছেন এই ড্রোনটা আসলে আমি কতটা ব্যবহার করেছি। মোটামুটি একেবারে একজন ইউজার যেভাবে ব্যবহার করে সবভাবেই আমি ব্যবহার করার চেষ্টা করেছি। আজকের এই রিভিউটা একটু ডিফারেন্ট হবে, আমাদের গতানুগতিক যে রিভিউ হয়ে থাকে ঠিক সেরকম না, বরং আজকে আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। যারা DJI Mini 5 Pro কেনার চিন্তাভাবনা করছিলেন, আই হোপ এই ভিডিওটা দেখে সত্যি আপনি একটা ডিসিশন মেক করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমাদের কাছে এই ড্রোনটা পাঠিয়েছিল ড্রোন প্লেস বিডি, তাদের সবে আপনারা এটা অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং স্যামসাং চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তাদের জন্য বরাবরের মতো বেশ বড় অঙ্কের একটা ডিসকাউন্টও তারা রেখেছে, অবশ্যই সেটা আপনি পাবেন। জাস্ট বললেই হবে স্যামসাং চ্যানেলের আপনি একজন সম্মানিত দর্শক, দ্যাটস ইট। আমি আর বক্স কন্টেন্ট কী থাকে এগুলোতে গেলাম না, কারণ এগুলো নিয়ে আমাদের আগেই কথা হয়েছিল, ইভেন একটা ফার্স্ট ইম্প্রেশন আপনারা পেয়েছিলেন। তো এই হচ্ছে ড্রোন। আমরা DJI এর মিনি সিরিজের যে ড্রোনগুলো দেখি কম্প্যাক্ট সাইজ হয়ে থাকে কিন্তু বেশ পাওয়ারফুল, হ্যাঁ সেরকম ডিজাইন ল্যাঙ্গুয়েজে ওরা ধরে রেখেছে। লাইট ওয়েটের 249 গ্রাম রয়েছে এর। 249 গ্রাম হওয়া মানে হচ্ছে গিয়ে এটা 250 গ্রামের উপরে যাচ্ছে না, দ্যাটস ওয়াই আপনি এটাকে খেলনা ড্রোন হিসেবে ট্রিট করতে পারেন। যে কোনো কান্ট্রিতে যে রেস্ট্রিকশন থাকে ড্রোনের ক্ষেত্রে, সেই রেস্ট্রিকশন আপনি পার করে যেতে পারছেন। এবং যেমনটা দেখছেন আমি দুইটা দেশে কিন্তু ঘুরে আসছি এই ড্রোনটা নিয়ে কোনো ধরনের সমস্যা ছাড়াই। প্রিভিয়াসলি আমরা মিনি সিরিজে দেখেছি ওদের পাগুলো এভাবে ফোল্ড করা যায়, আর্মগুলো আর কি। তো এখানে আপনারা ঠিক সেম ব্যবস্থাটা দেখবেন, আপনি এভাবে ফোল্ড করতে পারবেন। 3 অ্যাক্সিস গিম্বল রয়েছে। ডিজাইন তো দেখলেনই, তবে বিল্ড ম্যাটেরিয়ালস সেই আগের মতোই। প্লাস্টিক অবশ্যই এগুলো এক ধরনের, তবে অনেক লাইট ওয়েটের হয়, যার ফলে 149 গ্রামের মতো ওজন রাখা সম্ভব হয় মূলত। পার্সোনালি আমি আমার নিজের জন্য এই ড্রোনটা পছন্দ করার পিছনে মেইন রিজন হচ্ছে এর ভিডিও ফুটেজ কোয়ালিটি, দ্বিতীয়ত এটা যে ধরনের ফিচার্স অফার করছে সেগুলো আমার কাজের জন্য একদমই পারফেক্ট, আর তৃতীয়ত হচ্ছে সুপার পোর্টেবিলিটি, আমি যে কোনো জায়গায় নিয়ে খুব সহজেই ক্যারি করতে পারি। তো আপনি যদি এই ধরনের ড্রোন খুঁজে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা আপনার আরও কন্টিনিউ করা উচিত হবে। এই ড্রোনের বডিতে কিন্তু আপনারা রেকর্ড করতে পারবেন, এর বডিতে 42 GB পর্যন্ত আপনারা স্টোরেজ পেয়ে যাচ্ছেন, এছাড়াও মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফরওয়ার্ড ফেসিং লাইডার অ্যান্ড মাল্টিপল ভিশন সেন্সর কিন্তু এতে রয়েছে, দ্যাটস ওয়াই কোনো ধরনের অবস্টিকাল বা কোনো বিল্ডিং বলেন বা গাছপালা যে কোনো কিছু সামনে চলে আসলে ও কিন্তু অ্যাভয়েড করতে পারবে। সেক্ষেত্রে যে হঠাৎ করে ক্র্যাশ ট্র্যাশ করার যে ঝামেলা ওটাতে আপনার পড়তে হচ্ছে না। যারা কিনা নতুন পাইলট রয়েছেন তাদের জন্য এটা একটা বাড়তি সুবিধা দেবে ডেফিনেটলি। এবং আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সিনারিওতে এটা উড়িয়েছি যেমনটা বললাম, সেক্ষেত্রে আমার কিন্তু কোনো জায়গায় গিয়ে সমস্যায় পড়তে হয়নি, একবারও কোনো জায়গায় বাতিটা দিয়ে দেইনি। নর্মালি ছোটো ড্রোনগুলো বেশ ভালো রকমের একটা নয়েজ করে, সাউন্ড করে, হ্যাঁ এটাও হালকা সাউন্ড করে, তবে অনেক বেশি না। DJI এর যে নিও সিরিজ যেমনটা লাউডলি সাউন্ড দেয় ওই ধরনের সাউন্ড এটা অবশ্যই দেয় না, তার চাইতে অনেকটা কম নয়েজ করে। এক্সট্রিম উইন্ড কন্ডিশনেও কিন্তু এই ড্রোন যথেষ্ট ভালো একটা রেজাল্ট দিয়েছে, যথেষ্ট স্টেবল একটা রেজাল্ট দিয়েছে। আমি যে দুইটা দেশে উড়িয়েছি, ইভেন বাংলাদেশেও যদি বলি, কুয়াকাটা সাগর এরিয়া ডেফিনেটলি সেখানে বাতাস থাকবে, মালদ্বীপে দ্বীপ এরিয়া সেখানে বাতাস রয়েছে প্রচুর, এবং শ্রীলঙ্কার মিরিসাতে মারাত্মক লেভেলের বাতাস, ওখানে সবসময় বাতাস। এবং সেই উইন্ড কন্ডিশনে আমি এটাকে সাগরের মাঝে অনেকটা দূর ফ্লাই করে নিয়ে গিয়েছি, কিনারে ফ্লাই করেছি। সেই জায়গায় আমাকে কিন্তু ওই যে হেভি উইন্ড কন্ডিশনের যে বারবার সিগন্যাল আসার যে ব্যাপারটা আমি কিন্তু পাইনি। একবার না দুবার জন্য যাচ্ছি এতে পেয়েছিলাম মিরিসাতে, বাট এছাড়া কোনো সমস্যা করেনি। সো ও বেশ স্ট্যাবলভাবেই আসলে নিজেকে ধরে রাখতে পারছিল। আমরা অনেকেই ড্রোন দিয়ে ট্র্যাকিং করে ভিডিও শ্যুট করতে চাই, যে ও আমাকে ট্র্যাক করবে, সাবজেক্ট সিলেক্ট করে দিলে ও সেই কাজটা ঠিকভাবে করতে পারছে এবং ট্র্যাকিংটা একদম পারফেক্টলি ওয়ার্ক করে। এখানে গিম্বলের বিষয়ে বলছিলাম, 3 অ্যাক্সিস গিম্বল রয়েছে এবং এটা একদমই স্টেবল, যেহেতু একটা ম্যানুয়াল গিম্বল রয়েছে 3 অ্যাক্সিস, দ্যাটস ওয়াই এটার থেকে আপনারা একদম ওই লেভেলে স্টেবল রেজাল্ট পাবেন, যা হয়তো আপনি ফুটেজ দেখেও বুঝতে পারছেন। এখানে DJI যে ক্যামেরাটা ব্যবহার করছে এর সেন্সর সাইজ 1 ইঞ্চ এবং এটা 50 মেগাপিক্সেলের। আপনারা 50 মেগাপিক্সেল মোডেও ছবিও নিতে পারবেন, আর এটার ফিল্ড অফ ভিউ হচ্ছে 84 ডিগ্রি। না অবশ্যই অ্যাকশন ক্যামেরা কিংবা ওদের অ্যাভাটার সিরিজের মতো এত বেশি আলট্রা ওয়াইডের ভিউ পাবেন না, বাট একটা স্ট্যান্ডার্ড ভিউ পাচ্ছেন, যেটা আমার মনে হয় এই ধরনের ড্রোন থেকে
আমরা এইটুকু ওয়াইড অ্যাঙ্গেলই আশা করি, সেটা ঠিক আছে, সেই জায়গা থেকে একদমই পারফেক্ট। এর যে ক্যামেরাটা সেটা ডি-লগেও শ্যুট করতে পারে। আমার ফুটেজগুলো মোস্টলি আমি ডি-লগেই শ্যুট করছিলাম, যেহেতু পরবর্তীতে কালার কারেকশন করে নিয়ে আমি আমার মতো করে সেট করতে পারবো, এবং সেই জায়গা থেকে ডি-লগেই করা। তাতে করে আমরা কালারের ডেপথ অ্যান্ড ডিটেলের পরিমাণও ভালো পাচ্ছি। হেভি হার্শ লাইটিং কন্ডিশনে, যেহেতু আমার এনডি ফিল্টার ছিল না, ওইরকম কন্ডিশনে আমি কিন্তু ডাইনামিক রেঞ্জও বেশ ভালোভাবে ধরে রাখতে পারছি ডি-লগের কারণে। তবে স্ট্যান্ডার্ডেও যারা একদম মানে নতুন ড্রোন কিনবেন, ওনাদের জন্য হয়তো বা ডি-লগটা খুব একটা মানে সুবিধাজনক হবে না, প্রথমে একটু প্যারা লাগতে পারে। সেক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড ফুটেজ সেটাও আপনারা দেখুন, নিশ্চয়ই সেটাও খারাপ লাগছে না। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ফুটেজের কালারটা যেটা হয় একটু টুইকটেড, একটু ভাইব্রেন্ট, তবে ওভার স্যাচুরেটেড না, ইভেন ওভার কন্ট্রাস্টই না। আমরা কম দামি অনেক নন ব্র্যান্ডেড ড্রোনগুলোতে দেখি ওভার কন্ট্রাস্টে একটা ভাইব দেওয়া থাকে, প্রচুর কালার বুস্টেড থাকে। ডিজাইনের ব্যাপারটা সেরকম না, এখানে কালারটা একটু ভাইব্রেন্ট বাট দেখতে ভালো লাগছে। শার্পনেস ডিটেল ভালো। আপনারা এই ড্রোন থেকে 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। স্লোমোর ক্ষেত্রে 120 FPS পর্যন্ত যায়, তবে 4K 60 FPS এর ফুটেজ যথেষ্ট স্মুথ অ্যান্ড ওয়েল ডিটেলড। ইভেন আপনি ভিডিওকে যদি একটু জুম করেন সেভাবে ব্যবহার করতে পারবেন। তাছাড়াও এখানে ডিজিটাল জুম রয়েছে, সেটা ব্যবহার করা যায়। আমি ডিজিটাল জুম ব্যবহার করে ডোলে জুম শট নেওয়ার ট্রাই করছিলাম একটা, দেখলাম হ্যাঁ সেটা কাজ করে, কিন্তু ডিটেল লস করে বেশ কিছুটা। আমি একটু আন্তরিকভাবে দুঃখিত, আমার অন্য দিন ভিডিওতে যে পরিমাণে এনার্জি থাকে আজকে নেই। আমি বেশ ভালো রকমের একটু সিক, তারপরে কন্টিনিউ করছি। আই হোপ আপনাদের খুব একটা প্যারা হবে না। তো যা বলছিলাম, এর ক্যামেরাটা 1 ইঞ্চ সাইজের এবং এর অ্যাপারচার হলো f1.8। f1.8 এইটা প্রপার লাইটিং কন্ডিশনে বেশ ভালো আউটপুট দিচ্ছে। লো লাইটে সন্ধ্যাবেলার দিকে যদি আপনি শ্যুট নেন সেগুলো মোটামুটি বেশ ভালোই আসবে। লো লাইটে কিছুটা স্ট্রাগল করে, তবে ডিজাইন বর্তমান ড্রোনগুলোতে দেখা যায় লো লাইটেও একটা মোটামুটি ভালো পারফর্ম দেওয়ার ট্রাই করে। স্টিল ওই ফুটেজগুলো খুব যে দারুণ হয় এমন না। আপনারা দেখবেন যে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছে নাইট মোডের ক্ষেত্রে, কিন্তু একটু নয়েজি ব্যাপার স্যাপার চলে আসে, যেটা কাট করতে গিয়ে আবার একটু সফটও করে ফেলে। এবার আসি ভিডিও ট্রান্সমিশনের ক্ষেত্রে কেমন কি ছিল। ডিজাই কিন্তু এখানে Q4+ ট্রান্সমিশন টেকনোলজি ব্যবহার করছে ভিডিও ট্রান্সমিশনের জন্য, এবং সেটা পারফেক্টলি ওয়ার্ক করছে। প্লাস ওদের যে N3 রিমোট রয়েছে ওটা দিয়ে আপনি খুব সহজে ফ্লাই করতে পারবেন। ট্রান্সমিশন আমার আসলে আমি যতখানি উড়িয়েছি, আমি ওই সমুদ্র কিনারার এরিয়াগুলোতে বেশি উড়িয়েছি মোস্টলি, তাতে আমি ট্রান্সমিশন লস করতে দেখিনি। আমি মোটামুটি এরকম 1 কিলোমিটার প্লাস এর আশেপাশে থাকার ট্রাই করেছি, লাইক 1.5 কিলোমিটার এরকম। এর বেশি খুব একটা যাওয়ার মানে করিনি, কারণ একে তো বিদেশ, ওখানে রেস্ট্রিকশন বা রেস্ট্রিক্টেড এরিয়া থাকতে পারে, যে কারণে আমি ওই সাহসটা আসলে করি নাই। তবে এর মধ্যে কোনো ধরনের ট্রান্সমিশন লস্ট হয়নি, অবশ্যই একদম ঠিকঠাকভাবে আমি পেয়েছি। ডিজাই ক্লেম করে আপনারা 20 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবেন এর থেকে। টু বি ভেরি অনেস্ট, আমি অনেক জায়গায় উড়িয়েছি ড্রোন, কিন্তু এত দূর আমি কখনোই ফ্লাই করে দেখিনি, সেই সাহসটা আমি করিনি আসলে এটা দিয়ে। বাট আমার মনে হয় না যে এই ড্রোন নিয়ে আপনারা কেউ আসলে ওই লেভেলের ফ্লাই করবেন। মোটামুটি 1-1.5 কিলোমিটারের মধ্যে ফ্লাই করলেই তো ভাই কোন লেভেল থেকে ফ্লাই করা যায় আপনারা সবাই জানেন। ভালো ছিল এটার ব্যাটারি ব্যাকআপ, অর্থাৎ আমি যেভাবে ব্যবহার করি বা আমার যেটুকু দরকার সেই জায়গা থেকে আমার জন্য মনে হয়েছে এটা পারফেক্ট। একটা বিষয় খেয়াল করবেন, আজকের রিভিউটা কিন্তু একটু ডিফারেন্ট, সবার জন্য চিন্তা করে ভাবে আমি বলছি না। আজকে আমি আমার যেহেতু নিজস্ব ড্রোন আমি যেভাবে ব্যবহার করি সেই জায়গা থেকেই বলছি, আপনি আপনার সাথে ম্যাচ করে দেখবেন যে আপনার জন্য ওটা ঠিক আছে কিনা। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু বলছি। আমি এই ড্রোনটা থেকে মোটামুটি যদি এভাবে বলি, লাইক আমি আমার বরিশালে বাড়িতে ওখানে ফ্লাই করছি কিংবা ঢাকাতে ফ্লাই করছি, হেভি উইন্ড কন্ডিশন না, সেই জায়গা থেকে এই ড্রোনটা আমাকে মোটামুটি ব্যাকআপ দিচ্ছে কিন্তু 25-26 মিনিটের আশেপাশে, আর একটু প্লাসও দেয়, কোনো ক্ষেত্রে একটু কম এরকম। আবার আমি যখন কিনা একটা সাগরের কিনারে ওই সমস্ত জায়গায় ফ্লাই করছি হেভি উইন্ড কন্ডিশনে, তখন কিন্তু ব্যাকআপ আর একটু কম পাওয়া যাচ্ছে। তবে এই ড্রোনটার কম্বো প্লাস একটা ভ্যারিয়েন্ট হয়ে থাকে, যেখানে ব্যাটারি প্লাস ব্যাটারি থাকে আর কি, ওই ব্যাটারিটা ব্যাকআপ আরও বেশি দেয়। ওরা তো নর্মালি ক্লেম করে ওই ব্যাটারি থেকে আপনি 52 মিনিট পর্যন্ত ফ্লাইট টাইম পেতে পারেন, যদি কিনা আপনি মোটামুটি নিউট্রাল কন্ডিশনে উড়ান, খুব বেশি স্পিডে না, আবার উইন্ড কন্ডিশন ভালো এরকম জায়গায়। আর রেগুলার ব্যাটারি থেকে 36 মিনিটের মতো আপনারা ব্যাকআপ পাবেন, এটা কোম্পানি ক্লেম করে। তবে আসলে আপনি তো ওই রকম ওয়েদার কন্ডিশন বা উইন্ড কন্ডিশন সবসময় একরকম পাবেন না, এই বাতাস আছে এই নেই এমনটাই তো হতেই পারে। তো আপনারা ধরে নিতে পারেন 28 থেকে 30-এর আশেপাশে একটা ব্যাকআপ পাবেন, যেটা রেগুলার ব্যাটারি ওখান থেকে। এই ড্রোন আমার কাছে আছে অলমোস্ট 6 মাস প্লাস মনে হয় এরকম। কানেক্টিভিটির জায়গায় ব্লুটুথ হিসাবে রয়েছে 5.4, ওয়াইফাই 6, এবং ফোনের সাথে কানেক্টিভিটিও বেশ সহজ। আপনারা সরাসরি ফোনের সাথে কানেক্ট করে এর থেকে ডাটা ট্রান্সফার করতে পারবেন, যেটা খুবই ইজিয়ার। অনেক সময় দেখা যায় যারা মানে ট্রাভেল করেন ওই সমস্ত জায়গায় বসে প্রয়োজন হয়, যেমন আমারও প্রয়োজন হচ্ছিল, যে বিষয়গুলো বেশ ইজিয়ার ছিল। তাছাড়া এটা ফ্লাইট টাইমে কোনো ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়নি, সফটওয়্যারগত কোনো ইস্যু আমি ফেস করিনি। হিটিং, হ্যাঁ ড্রোন উড়লে গরম হবে, এটা খুব স্বাভাবিক, তবে অতিরিক্ত হিটিং ইস্যু বা এই জাতীয় কোনো ধরনের নোটিফিকেশন আমি পাইনি আমার এই ইউজ কেসে। সত্যি বলতে আমি আমার কাজবাজের জন্য এখন পর্যন্ত যেমন একটা ড্রোন আশা করছিলাম, যে যেটার দামটা একটু মোটামুটি হাতের নাগালে থাকতে হবে বাট আমার কাজ খুব ভালোভাবে চলে যাবে, সেইটা এই ড্রোনটা খুব ভালোভাবে আমাকে দিতে পারছে। যারা মূলত ব্লগিং করেন, ট্রাভেল ব্লগ করেন,
আমি তাদের জন্য এটা ইজিলি রিকমেন্ড করতেই পারি। মানে আপনাকে বেশ মুভমেন্ট করতে হয়, খুব বেশি বড় কিছু আপনি ক্যারি করতে চান না, সেক্ষেত্রে এটা বেশ দারুণ একটা জিনিস। তবে হ্যাঁ, নিশ্চয়ই ওদের পরবর্তী জেনারেশন আবারও চলে আসবে, দেন ওগুলোতে আরও বেটার কিছু থাকবে, সেগুলো আসলে না হয় অন্যভাবে ভেবে দেখবো, তখন হয়তো আবার চেঞ্জও করতে পারি। বাট এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে মিনি সিরিজের সর্বোচ্চ এই ড্রোনটা আসলে সর্বোচ্চ কিছু অফার করতে পারছে। আমি একদম আজকে স্পেক ওয়াইজ ওইভাবে গেলাম না, আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম। আই হোপ মোটামুটি এই ড্রোনটা সম্বন্ধে আপনারা বুঝতে পারছেন, এবং যাদের বাজেট মোটামুটি লাখখানেক টাকার আশেপাশে, অবশ্যই এই ড্রোনটা একবার আপনার দেখা উচিত হবে। বাই দ্য ওয়ে, এইটার যে কম্বো প্যাকগুলো রয়েছে আমি দামটা যদি একটু বলে দিই। কম্বো প্লাস যেটা, এটার দাম রয়েছে রেগুলার প্রাইস, ডিজের অফিসিয়াল প্রাইস হচ্ছে 1,25,000 টাকা। আর ফ্লাইমোর কম্বো যেটা রেগুলার, ওইটার প্রাইস রয়েছে 1,18,000 টাকা। আর স্ট্যান্ডার্ড প্যাকের দাম রয়েছে 80,000 টাকা। তবে স্যামসাংয়ের সাবস্ক্রাইবারদের জন্য ড্রোন প্লেস বিডিতে অবশ্যই বেশ বড় আকারের একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন মেনশন করা আছে, তাদের সাথে জাস্ট যোগাযোগ করলে চলবে। দ্যাটস ইট। এই ড্রোনটা আপনাদের কাছে কেমন লাগলো সবকিছু জেনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশেষ করে ফুটেজ দেখে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, নিশ্চয়ই আবারও দেখা হচ্ছে অ্যাভাটা নিয়ে।